হেজামারায় মথা উগ্রকর্মী সমর্থকদের হাতে আক্রান্ত আহত বিজেপি কর্মী সমর্থকদের দেখতে এলেন মুখ্যমন্ত্রী। আজও মথা সুপ্রিমো তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলে তাৎপর্যপূর্ণভাবে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। মাত্র একদিন আগে সামনুতে শরিক দল মথার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রীতিমতো হুঁশিয়ারি, দলীয় কর্মীদের ওপর হামলা হুজ্জুতি হলে কাউকে রেহাই দেওয়া হবে না, এমন হুঁশিয়ারির 24 ঘন্টা পেরোতে না পেরোতেই ফের বিজেপির নেতা কর্মী সমর্থকদের ওপর ভয়ঙ্কর হামলা। এবার ঘটনা বুধবার হেজামারায়। অভিযোগের আঙুল শরিক দল মথার একদল উগ্র কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় একাধিক বিজেপির নেতা কর্মী সমর্থক গুরুতর জখম অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার জিবি হাসপাতালে গিয়ে আহতদের দেখে এলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সঙ্গে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। তাদের দেখার পরে আইনের পথে চলবে সে কথা জানিয়ে আজও মথা সুপ্রিমো তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা তাৎপর্যবাহী কথা শোনালেন। কি বলবো, আজকেও সকালে ওনাদের যে সুপ্রিমো আমাকে বার্থডে উইশ করেছে, কিন্তু আমি একবারের জন্য ওনাকে আমি এই বিষয়ে কথা বলিনি। আমি একবারও ওনাকে বলিনি যে এইরকম ঘটনা হয়েছে। আইনের পথে চলবে এবং সেটা আমি কালকেই রাত্রিবেলায় আমি পুলিশকে বলেছি কাউকে যেন না ছাড়ে। এবং ওনারা যখন আপনারা দেখেছেন এখন প্রতিটি জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে পুলিশ কিন্তু অ্যারেস্ট করছে এবং যা যা মানে আইনের শাসন যা যা দরকার সেইভাবে কিন্তু সাজাও হচ্ছে অনেক জায়গায়। তো আমি বলে দিয়েছি কালকে যে কোনো অবস্থায় যাতে না ছাড়া হয়, কিন্তু আমরা কমজোর হয়ে কাউকে বলবো যে কি হচ্ছে কেন হচ্ছে, দ্যাট আই উইল নট টেল। এদিকে দলীয় কর্মীদের ওপর মথার উগ্র সমর্থকদের হামলা, মারধর ও জখম করার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার হেজামারায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করল বিজেপি। মিছিলে নেতৃত্ব দেন দলীয় সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং সদর জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। এই হামলাকে প্রাণঘাতী বলে আখ্যায়িত করে বিপিন দেববর্মা, কিন্তু সরাসরি শরিক দল মথার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুললেন। পার্টি অফিস করতে যাচ্ছে এই সিমনা মণ্ডলের উদ্যোগে, তো সেটাকে এই নতুন ভবন যাতে সুন্দর করা হয় তার জন্য আমাদের পার্টির কার্যকর্তারা সেখানে দিনরাত পরিশ্রম করে তারাও কাজ করে যাচ্ছেন। তো হঠাৎ করে কালকে রাত্রে ত্রিপুরা মথার কিছু উশৃঙ্খল এবং গুন্ডা বাহিনী, যাদের নামে অলরেডি থানার মধ্যে প্রচুর এফআইআর করা আছে, এই লোকগুলা হঠাৎ করে আমাদের কর্মীদেরকে রাস্তার মধ্যে আটকিয়ে যেভাবে তাদেরকে প্রাণঘাতীর হামলা করে ওনারা এখন বর্তমানে খুব সিরিয়াস কন্ডিশনে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এবং তারই প্রতিবাদে আজকে আমরা যাতে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যাদের নামে এফআইআর করা হয়েছে, তাদেরকে যাতে অতি সত্বর অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হয়, তার জন্য আজকে আমরা হেজামারা বাজারে বিক্ষোভ মিছিল করি। এবং বিক্ষোভ মিছিলের পরে আমরা এখন যাব থানার মধ্যে। গতকাল রাত্রে তো আমরা অলরেডি এফআইআর করেছি, এখন অবধি কতজনকে অ্যারেস্ট করেছে বা করতে পারেছে তার জন্য আমরা কথা বলবো অবশ্যই। এডিসি নির্বাচনে মথা এর জবাব পাবে বলেও তিনি সাংবাদিকদের জানান। এমনকি আগামী দিনে মথার সুপ্রিমোকেও এর জবাব দিতে হবে বলে তিনি জানিয়েছেন। সর্বোপরি হেজামারায় মথার নেতাকর্মী সমর্থকদের হাতে আক্রান্ত বিজেপির আহত কর্মী সমর্থকদের জিবি হাসপাতালে গিয়ে দেখে এলেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে আইনের পথে চলবে বলে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি। এডিসি নির্বাচনে মথা জবাব পাবে এবং ভবিষ্যতে মথার সুপ্রিমোকেও এর জবাব দিতে হবে বলে জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। The whole square equals a square, b square, 2ab, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,